ওয়াইকিকি গেস্ট হাউসে এক অদ্ভুত পরিবেশ। কাং ডঙ্গু ব্রেকআপের পর একেবারে মেলোড্রামা হিরোর মতো আচরণ করে। সে একই রোমান্টিক মুভি বারবার দেখে কাঁদে, টিস্যুর পাহাড় বানায় আর বলে তার জীবন নাকি শেষ। বন্ধুরা বিরক্ত হয়ে যায়, কিন্তু এবারে ওভার ড্রামাটিক। লি জুনকি বিরক্ত হয়ে বলল, তুই একই সিনেমা কতবার দেখবি? কিন্তু ডঙ্গু থামছে না। ঠিক তখন ইউনা তার জন্য খাবার নিয়ে আসে। সে ডঙ্গুকে শান্ত করে বলে, ব্রেকআপ খুব কষ্টের, কিন্তু সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ডঙ্গু নাটকীয়ভাবে বলে, না, আমি কখনোই তাকে ভুলতে পারবো না। রাতে ডঙ্গু ছাদে গিয়ে নিজের আর সুয়া এর পুরনো ছবি দেখছিল। ইউনা তাকে বুঝায় যে শেষবার কথা বললে হয়তো তার মন হালকা হবে, তাই সে সুয়ার সাথে শেষবার দেখা করার ব্যবস্থা করে। ডঙ্গু খুবই নার্ভাস হয়ে যায়, সুয়ার সামনে দাঁড়ায়। সে তাকে বলে, তুমি যদি এখন বলো তুমি সুখী, তাহলে আমাকে তোমাকে ছেড়ে দিতে হবে। সুয়া শান্তভাবে বলে, আমি এখন অন্য একজনের সাথে সুখী। এই কথা শুনে ডঙ্গুর চোখ দিয়ে পানি পড়তে থাকে। শেষে সুয়া তাকে একটা হাত দিয়ে চলে যায়। ডঙ্গু বুঝতে পারে এবার সত্যিই সব শেষ। অন্যদিকে সিওজিনের অদ্ভুত সব সমস্যা। এদিকে গেস্ট হাউসে কাং সিওজিন তার ক্রাশ তাই হিউন নিয়ে চিন্তায়, কারণ সে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছে। তাই হিউন নাক খুঁটে, এবং শুধু তাই না, সে সেটা খেয়েও ফেলে। ডেটে বসে সিওজিন এটা দেখে পুরো ডিসগাস্টেড হয়ে যায়। শেষে তারা ঝগড়া শুরু করে। তাই হিউন রেগে গিয়ে বলে, তোমার তো মুখে গুফ আছে। এই কথা শুনে সিওজিন অপমানিত হয়ে যায়। শেষে তারা চিৎকার করে বলে, আমরা ব্রেকআপ করছি। এদিকে লি জুনকি একটা মুভি সিন করার সুযোগ পায়, কিন্তু ডিরেক্টর বলেছে সুইমিং পুল সিন করার জন্য শরীরের সব লোম ওয়্যাক্স করতে হবে। জুনকি কষ্ট সহ্য করে পুরো বডি ওয়্যাক্সিং করে। তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। গেস্ট হাউসে ফিরে জুনকি সিওজিনের রামেন খেতে যায়। দুজন রামেন নিয়ে টানাটানি করতে থাকে। হঠাৎ সিওজিন হাত ছেড়ে দেয়, ফুটন্ত রামেন পুরোটা পড়ে যায় জুনকির নতুন ওয়্যাক্স করা সেই জায়গায়। জুনকি ব্যথায় চিৎকার করে উঠে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার এসে দেখে সেই ডাক্তার হলো জুনকির গার্লফ্রেন্ডের মা। জুনকি লজ্জায় মরতে থাকে, কিন্তু নার্সরা তাকে ধরে রাখে আর ডাক্তার চিকিৎসা করে। সব দেখে ফেলার পর জুনকির গার্লফ্রেন্ড ভীষণ রাগ করে। সে বলে, আমার পুরো পরিবার তোমাকে এভাবে দেখে ফেলেছে। তারপর সে জুনকির সাথে ব্রেকআপ করে দেয়। গেস্ট হাউসে ফিরে সবাই একটু ডিপ্রেসড। ডঙ্গুর ব্রেকআপ, জুনকির ব্রেকআপ, সিওজিনের ব্রেকআপ, সবাই একসাথে বসে। তারপর তারা একে অপরকে সাহস দেয়। একদিন তারা সবাই তাদের স্বপ্ন পূরণ করবে। আর সেখানেই এপিসোড 3 এর মূল গল্প শেষের দিকে যায়।